করব হিসেবে আমাদের আইডেন্টিফিকেশন অফ ট্রানজাকশন আমাদের যেটা লেনদেন হবে সেটা আমরা জাবেদা করব। তো আমরা জাবেদা সম্পর্কে যে জিনিসটা আমরা জানি যে এটা ঘটনা বিভিন্ন ধরনের ঘটনা হতে পারে, বাট ঘটনাকে আমরা ট্রানজাকশন হিসেবে নিতে পারবো না। লেনদেন হচ্ছে সেটাই যেটা সাথে ফিনান্সিয়াল রিলেশন থাকে এবং আর্থিক লেনদেন থাকে, সেটাকে আমরা জার্নালাইজ করি। তো দেখো আমরা কয়েকটা জার্নাল একবারে সিম্পল কিছু জার্নাল তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। দেখো আমি একটা ট্রানজাকশন লিখলাম। মিস্টার হাসান নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তার বিজনেসে সে ইনভেস্ট করলো 50,000 টাকা। তো দেখো আমাদের এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য রাখবো, যে এটা তোমাকে সংক্ষেপে লিখলাম যে মিস্টার হাসান নামে একজন পার্সন, সে 2020 সালে 1 জানুয়ারি তারিখে 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে। দেখো এখানে তোমাদের যে এফেক্টটা বা ইনভেস্টটা দেখলাম যেটা, যে সে ইনভেস্ট করলো 50,000 টাকা, কিন্তু সে ইনভেস্ট করলো, তাহলে আমাদের আলটিমেটলি কি হচ্ছে 50,000 টাকা আমাদের নগদ বৃদ্ধি পাচ্ছে, ক্যাশ ইনফ্লো হচ্ছে, অর্থাৎ আমাদের 50,000 টাকা আমাদের বৃদ্ধি পাচ্ছে নগদ টাকা। আমরা জানি when assets are increased than equal debit, আমাদের যখন নগদ টাকাটা বৃদ্ধি পাবে, তোমরা কিছু ফর্মুলা লিখে দিতে পারো। when assets are increased than equal debit, অর্থাৎ যখন সম্পদ বৃদ্ধি পায় তখন কি হয়, এটা তোমরা সবসময় মনে রাখার চেষ্টা করবো যে when assets are increased than equal debit, আমাদের যখন সম্পদ কয়েক ধরনের, সেটা হতে পারে একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট আর একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। তো কারেন্ট অ্যাসেট নিয়ে আমরা এখানে আলোচনা করবো যে আমাদের দেখো এখানে ক্যাশ ইনফ্লো নগদ টাকা, বিজনেসে ইনভেস্ট হচ্ছে 50,000 টাকা। এই 50,000 টাকা আমাদের ইনক্রিজ করতে, কি পারপাসে ইনভেস্ট আমি ক্লাস করতেছি। আর এই ইনভেস্টমেন্ট পারপাসে আমাদের যে ক্যাশটা ইনফ্লো হলো, সাথে সাথে কনসিকুয়েন্টলি আমাদের অ্যাসেটটা কিন্তু কি করছে, ইনক্রিজ করছে। আর এই কারণে আমরা এই দেখো আমার কথা শোনা যাবে। আমরা তাহলে এই ফর্মুলাতে আমরা যখন ফেলে দেব যে আমাদের মিস্টার আজহার নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো, তাহলে এই 50,000 টাকা ব্যবসায় কি হলো, বৃদ্ধি পেল। তাহলে ইনক্রিজ করার কারণে আমরা কি করব, নগদান হিসাবটাকে আমরা ডেবিট করব। আর সাথে সাথে আমাদের কি বৃদ্ধি পাইলো, মালিকানা বৃদ্ধি পাইলো স্যার। অর্থাৎ আমাদের যখন ক্যাপিটাল is increased then equal credit, তো আমাদের সাথে সাথে কি হলো, মূলধন বা মালিকানা শব্দ ইনক্রিজ করছে, মূলধন হিসেবে এইভাবে আমরা ক্রেডিট করব। এখানে তোমাদের দুইটা বিষয় শিখতে হবে, একটা হচ্ছে যখন সম্পদ বৃদ্ধি পাবে তখন আমরা ডেবিট করব, আর যখন সম্পদটা when assets are decreased then equal credit, যখন সম্পদটা কমে যাবে, হ্রাস পাবে, তখন এটাকে আমরা ক্রেডিট করব। আর এখানে on the other hand নগদান হিসেবে আমরা কি করছি, 50,000 টাকা ডেবিট করছি, আর মূলধন হিসেবে আমরা 50,000 টাকা ক্রেডিট করছি। তো অপর সাইডে দেখো, যখন আমাদের মূলধন বৃদ্ধি পাবে তখন আমরা কি করব, ক্রেডিট করব, উল্টা ভাইস ভার্সা রিলেশন। আর যখন মূলধনটা হ্রাস পাবে তখনই আমরা ডেবিট করব। তাহলে এখানে ছোট্ট বিষয় তোমাদের মনে রাখতে হবে যে যখন সম্পদ বৃদ্ধি পাবে তখনই ডেবিট করব, আর সম্পদ কমে গেলে ক্রেডিট করব, আর মূলধন যখন বৃদ্ধি পাবে ইনক্রিজ করবে তখন আমরা ক্রেডিট করব, আর মূলধন যদি কমে যায় সেটাকে আমরা ডেবিট করব।
স্যার ভোট দেখতে পাচ্ছি না। এখন স্যার আমাদের তো জাবেদা অন্য স্যার শুরু করছে। জাবেদা শুরু করছে ম্যাডাম, তাই বলছো? অন্য আরেকটা স্যার শুরু করছে বৃহস্পতিবারে, একটা অঙ্ক করাচ্ছে জাবেদা। আচ্ছা, সমস্যা নেই। এখন থেকে মেইন বেসিক বিষয় হচ্ছে তোমাদের জাবেদা। জাবেদার অ্যাকচুয়ালি তোমাদের যে কটি ক্লাস হবে, এটা আমার মনে হয় জাবেদা যত বেশি তোমরা এক্সারসাইজ করবে তত বেশি তোমরা পারফেক্ট হবে। অর্থাৎ যেগুলো চ্যাপ্টার আছে জাবেদাই হচ্ছে মেইন এন্ড ফান্ডামেন্টাল চ্যাপ্টার। তোমরা অনেকে মেইনলি তুমি মেবি কমার্স ফ্যাকাল্টি থেকে আছো, কমার্স থেকে আছো, বাট অনেকে এখানে সায়েন্স ফ্যাকাল্টি থেকে আছে, অনেকে আর্টস ফ্যাকাল্টি থেকে আছে। তো তাদের জন্য একটু অনেক কমপ্লিকেটেড একটা বিষয়। সো দ্যাট আমি চাচ্ছি, অর্থাৎ আমাদের স্যারের সাথেও কথা হয়েছে এরকম যে বিভিন্ন গ্রুপে যে আমরা ক্লাসটাকে করে দিচ্ছি, আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। তো এই জন্য ক্লাস হচ্ছে খুব তো সীমিত, এই সীমিত করে তোমাদেরকে যেন অন্তত এই জাবেদাটা যদি আমরা মানে আত্মস্থ করাইতে পারি, বোঝাইতে পারি, তাহলে তোমরা যে কোনো অঙ্ক ইজিলি খুব ফ্লেক্সিবল ভাবে একটা করতে। তারপরে যেহেতু ইউনিভার্সিটি আছে, আমরা নেক্সট ডে জাবেদাতে তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবে, স্কিল হয়ে যাবে, আমরা নেক্সট ডে নতুন নতুন চ্যাপ্টার তোমাদেরকে আমরা দিতে পারবো। অর্থাৎ তোমরা যদি জাবেদায় না বোঝো, তাহলে আমি সরাসরি ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট, ওয়ার্কশিট, অ্যাডজাস্টমেন্ট এগুলো করে দেবো। ঠিক আছে? তোমরা, আমি জানি নতুন মানে বিভিন্ন স্যারেরা বিভিন্ন ধরনের চ্যাপ্টার যখন নিতে দেয় তোমাদের একটু প্রবলেম ক্রিয়েট হয়। তো আমি চেষ্টা করব তোমাদেরকে মানে শর্টকাট ওয়ে খুব ইজিলি তোমাদেরকে কিছু প্রেজেন্ট করার চেষ্টা করবো, এবং তোমাদের কাছে যারা কমার্স থেকে আসছে খুব ইজি মনে হবে। তারপরেও তোমরা যখন জাবেদাটা এফিসিয়েন্টলি করতে পারবো, তখন আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাবো। দেখো, আমরা এখানে জানুয়ারি 2020 সালে একটা জাবেদা ট্রানজিশন লিখছি যে আসবাবপত্র ক্রয় করা হয়েছে নগদ কত টাকাতে? নগদ 1 লক্ষ টাকায়। অর্থাৎ নগদ 1 লক্ষ টাকায় আসবাবপত্র ক্রয় করা হয়েছে। তো দেখো আমাদের কি ক্রয় করা হয়েছে? আসবাবপত্র ক্রয় করা হয়েছে। তো ফিক্সড আমাদের কি ইকুইপমেন্ট, অর্থাৎ আসবাবপত্রের নাম কিন্তু উল্লেখ আছে। তো আমাদের কি হচ্ছে, আমাদের ব্যবসায় যে আসবাবপত্র ক্রয় করি, এই আসবাবপত্র এটা হচ্ছে সম্পদ। এই সম্পদটা আমাদের কাছে চলে আসতেছে, তাহলে এই সম্পদটা আমাদের কাছে বিদ্যুৎ আছে। তো এটাকে আমরা কি করবো? ডেবিট করবো। আসবাবপত্র হিসাব ডেবিট, আর এখান থেকে আমাদের কি চলে যাচ্ছে? নগদ টাকা চলে যাচ্ছে। অর্থাৎ টাকা, অর্থাৎ সম্পদটা আমাদের কাছ থেকে কমে যাচ্ছে, চলে যাচ্ছে, আউটফ্লো হচ্ছে, ক্যাশ আউটফ্লো। সো দ্যাট এটাকে আমরা কি করব? কে দিয়ে অ্যাকচুয়ালি তোমাদের ভার্চুয়াল ক্লাস কেমন লাগে? আমার মনে হয় ভার্চুয়াল ক্লাস তোমাদের বোঝা যায় না, বই ছাড়া এরকম কেমন জানি। তোমাদের যে সবচেয়ে আসলে ক্লাসই সুন্দর লাগে। সবচেয়ে বিপদে আমরা আছি, বুঝছো? জি স্যার। বিকজ আমরা এমন ভাবে ক্লাস নিতে হচ্ছে যে আসলে কি বলবো, এখানে যা যা বলতেছি তোমরা শুনতে বাধ্য, শুনলে শুনবা, না শুনলে বিভিন্ন বিষয়ে সমালোচনা করবো। বাট আসলে আমি যেটা মনে করি, যতদিন এই মহামারীটা ভালো না হচ্ছে, তোমাদেরকে আমরা ভালোভাবে সাপোর্ট করতে পারছি না, প্রেজেন্ট করতে পারছি না, তারপরে তোমরা এটাকে মেনে নিতে হবে। তো দেখো আমরা, বলো আমাদের কি বই কিনতে বলছেন? আমি একদিন সি গ্রুপে গেছিলাম ক্লাস করতে, আপনি সেদিন ইয়ারফোন লাগাইছিলেন না। আচ্ছা আচ্ছা, শোনো, বই অ্যাকচুয়ালি বাজারে তো অনেক বই আছে, তোমরা যে কোনো একটা বই কিনতে পারো, যে কোনো একটা বই। আমার কাছে মনে হচ্ছে, আমি যদি এখানে বইয়ের মার্কেটিং করি, এটা বিজ্ঞাপন যদি আমি করি, তাহলে দেখবো যে এটা আমি পাশে রেখে করবো। ঠিক আছে? তোমরা যে কোনো স্যারের কিনতে পারো,
বুঝতে যেটা পারছি। জি, সেদিন সি গ্রুপে গেছিলাম, তা ওরা বললো 2টা বই বলে দিচ্ছেন, কাজী মোকাররম হোসেন আর একটা কার জানি পরেশ না কিসের লেখকের নাম বললো ওরা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাকচুয়ালি আমি প্রাইভেট করাই না। আর আমি প্রাইভেট করাই না সো দ্যাট আমি কোনো মার্কেটিং আমি না। স্যার, আপনি কি অনলাইন ছাড়া প্রাইভেট শুরু করছেন? না, আমি কোনো প্রাইভেট কখনোই পড়াই না আর পড়াবো না। সো দ্যাট আমি যেটা তোমাকে আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে বই সবকিছু মানে ভালো টেক্সট বুক সবসময় ফলো করবা এবং নিজে নিজে পড়ার চেষ্টা করবা। এমনিতেই এখন তো খুব ইজি একটা সাবজেক্ট, ঠিক আছে? এবং স্যারেরা অনেক স্যারেরা বিশেষ করে আমাদের অনেক স্যারেরা খুব ভালো ক্লাস নেয়, আমি জানি। আমি ক্লাস নিতে পারি না, হ্যাঁ, হ্যাঁ। বিশেষ করে আমি তো একেবারে মানে এমন বোরিং ক্লাস নেই যে তোমরা আমার ক্লাসে আসতেই যাবা না। তাছাড়া দেখবা যে জহুরুল স্যার অনেক সুন্দর স্পন্টেনিয়াসলি ক্লাস নেয়। তারপরে আদার্স জিন্নাস স্যার আছে, ম্যাডাম আছে, তারপরে মাসুদ রানা স্যার খুব সুন্দরভাবে কথা বলতে পারে, ঠিক আছে? তো আমার ক্লাসে এমনিতেই জাস্ট একটা মানে ক্লাস না নিলে নয়, এই জন্য আমি ক্লাসে আসতেছি আর কি। তো দেখো, তোমরা যে কোনো একটা বই কিনে নিবা, হ্যাঁ, তারপর নিজেকে এক্সারসাইজ করার চেষ্টা করবে। ওকে স্যার। আসবাবপত্র ক্রয় করা হয়েছে নগদ 1,00,000 টাকায়। অর্থাৎ আমি কথাটা একটু মানে অর্ডারলি অর্গানাইজ করি না। তো দেখো, আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানে যখন আসবাবপত্র বা ইকুইপমেন্ট চলে আসে, এই আসবাবপত্র কি আছে এটা কি তোমরা বলতে পারবা? এ কি বলতে পারবা? সম্পদ। এটা কি ধরনের? এটা সম্পদ। সম্পদ। ফার্নিচার। এটা তো পত্র সম্পদ। সম্পদ কি ধরনের সম্পদ? এটা কি স্যার স্থায়ী সম্পদ সুভাষের স্যার, স্থায়ী স্যার সম্পদ। সুভাষের এটা স্থায়ী আলমারি। সম্পদ। স্থায়ী সম্পদ। আচ্ছা, thank you। তোমরা অনেক ভালো জানো, আমার তো বেশি জানো। তো দেখো, আসবাবপত্র এটা হচ্ছে আমাদের। না স্যার, আমরা বেশি জানি না। আচ্ছা, তুমি বেশি জানো না, বুঝলাম। আচ্ছা, আসবাবপত্রের হিসাব হচ্ছে 1,00,000 টাকা। এটা আমাদের কি হচ্ছে, একটা আমরা কম্পিউটার, এই কম্পিউটার আমরা কিনে দিচ্ছি। এই কম্পিউটার আমরা 1,00,000 টাকা দিয়ে এই প্রতিষ্ঠানে, এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আমরা যখন কিনে দিচ্ছিলাম, তাহলে এই ফিক্সড অ্যাসেট, এই ল্যাপটপ বা কম্পিউটার আমাদের অ্যাসেট না। তাহলে আমরা 1,00,000 টাকা আমাদের কাছ থেকে চলে গেছে, আলটিমেটলি আমরা কি পাইছি, একটা অ্যাসেট পাইছি, একটা ফিক্সড অ্যাসেট পাইছি। সো দ্যাট এটাকে আমরা কি করব, ওয়েন অ্যাসেট আর ইনক্রিজ দেন ইউ উইল ডেবিট। অর্থাৎ আমাদের আসবাবপত্রটা কি আমরা কি করব, ডেবিট করব, আর নগদান হিসাবকে আমরা কি করব, ক্রেডিট করব। তাহলে আমাদের কাছ থেকে নগদ টাকা 1,00,000 টাকা চলে গেছে, বিধায় আমরা কি করব, এটা বুঝা গেছে? আচ্ছা, তারপরে দেখো এখানে আমাদের কিন্তু আসবাবপত্রটা জি স্যার। এখানে শুধু যদি থাকতো এরকম, দেখো আসবাবপত্র ক্রয় করা হয়েছে 1,00,000 টাকা, এখানে কিন্তু নগদ টাকাটা উল্লেখ নেই এবং বাকির কথা উল্লেখ নেই। তখন আমরা কি করব, এখানে যেহেতু নগদ কথাটা উল্লেখ নেই, অতএব আমরা বুঝে নেব এখানে যে এই বাকিতে। আসবাবপত্রটা আমরা কি বাকিতে ক্রয় করছি। তো দেখো, আমরা বাকিতে ক্রয় করছি, বাট আমাদের কি হয়েছে, ইকুইপমেন্ট অর্থাৎ আমাদের আসবাবপত্র কিন্তু চলে আসছে, এটা আমাদের সম্পদ। তো দ্যাট থেকে আমরা কি করব, ডেবিট হিসেবে রেকর্ড করব। তাহলে আসবাবপত্র হিসাব, এটা হচ্ছে 1,00,000 টাকা ডেবিট। আর আমাদের কি ক্রেডিট করব বলতো, প্রদেয় হিসাব। কি ক্রেডিট করব বলো? তোমরা কি শুনতে পাচ্ছ? সাউন্ড কমাই দিচ্ছি। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। না, নবেদন হবে না তো, প্রদেয় স্যার হিসাব হবে। প্রদেয় হিসাব। আচ্ছা, প্রদেয় হিসাব। আর কে কে পারে নাই তারা কি বুঝতে পারছো? স্যার এই জায়গায় তো কারো নাম উল্লেখ নাই, তাহলে তো নগদ টাকা দিয়ে দিছে না। ওর কথা স্যার। আচ্ছা, এই যে তোমাদের মধ্যে একটা প্যাচ লাগে গেছে, হলার জলিন আর হলার জলিন, তাই না? এখন মারামারি লাগে। এখন দেখো, আমাদের এখানে আমি যে বিষয়টা তোমাদের বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, আমি প্রিভিয়াস একটা ট্রানজাকশন লিখলাম যে আসবাবপত্র নগদে ক্রয় করা হয়েছে। এখানে কিন্তু নগদ কথা উল্লেখ নাই, বাকি কথা উল্লেখ নেই, কোনো বাকি বা ডিউ যে কোনো বিষয় এগুলো উল্লেখ নেই। আমরা এখানে অ্যাজিউম করে নিব, আমরা এখানে একটা অ্যাজাম্পশনটা এরকম হবে যে এই অ্যাকচুয়ালি এটা আমরা ক্রয় করছি কিন্তু আমরা পে করি না, এটাকে আমার স্যার পেমেন্টটা। বাকি হলে তো কারো নাম উল্লেখ থাকতো।
সো দ্যাট এখানে আমরা এটাকে বাকি তোমরা যারা প্রথম বলছো তাদেরটাই রাইট, ঠিক আছে। কি হবে? প্রদেয় হিসাব বা পাওনাদার যেটা আর কি। নগদান। জি স্যার। প্রদেয় হিসাব। এটা ইংরেজি কি বলো তো? এই প্রদেয় হিসাবের ইংরেজি কি বলো? তবিল নাই তাই না? স্যার লাইবিলিটি। লাইবিলিটি মানে কি? লাইবিলিটি মানে দায়। স্যার এটাও তো এক ধরনের দায়। দায় তো রে বাবা, আমি বলছি প্রদেয় হিসাব, এটা ইংরেজি কি? তোমরা আজিজুল হক কলেজে চান্স পাইছো, এমনি এমনি তো পাও নাই, মেরিট আছে তো নাকি? মাথায় তো কিছু আছে, না নকল করছো? স্যার সায়েন্স থেকে আসছি যে ওই জন্য অত ভালো জানা নাই। ওরে আল্লাহ, খাইছে। তাহলে আমি শেষ, ফিনিশ, আমি ফিনিশ প্রোডাক্ট হয়ে গেলাম। তো সায়েন্স থেকে আসলে কি ইংরেজি জানা যায় না? স্যার পড়ছি তো, কিন্তু এখন মনে হচ্ছে না, আমার কাছে বই নাই, বেড়াতে আসছি। দেখো এমনি তোমাদের সাথে একটু কমিউনিকেট করা হচ্ছে, এর আগে কখনো হয় নাই। তো অ্যাকচুয়ালি ক্লাসটা অ্যাকচুয়ালি ফ্রুটফুল হয় যখন পার্টিসিপেন্টরা পার্টিসিপেট করে এবং বিভিন্ন বিষয়ে তোমাদেরকে যখন প্রশ্ন করা হয়, ক্রস এক্সাম, এগুলো বিষয় না থাকলে আসলে ক্লাসে যাবে না। তো দেখো অ্যাকাউন্টস পেয়েবল তোমরা শুনে নাও, তোমরা যখন বিবিএ তে পড়বা, সবাই তো একটা আশায় আছো যে ঢাকা ইউনিভার্সিটিতে বিবিএ তে পড়বা, আশা আছে না তোমাদের? হ্যাঁ স্যার, সবারই Yes, আশা স্যার। আছে। সবারই আশা আছে, কিন্তু সবাই চান্স পাবা? না স্যার পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার না? যে পরিস্থিতির শিকার হয়ে সবাই আমাদের কলেজে চলে আসে নাকি? আজিজুল কলেজে বিবিএ কেউ আসবে না। তো দেখো আসবাবপত্র হিসেব আমরা এখানে ডেবিট করছি, আর এখানে আমি প্রদেয় হিসাবটাকে আমরা কি করছি? ক্রেডিট করছি। এটার ইংরেজি নাম শিখে নাও তোমরা, যেহেতু সবাই ঢাকায় চলে যাচ্ছ, তাহলে বগুড়া থেকে এই বিষয়টা শুনে দাও, শিখে দাও। অ্যাকাউন্টস পেয়েবল মানে হচ্ছে প্রদেয় হিসাব। যে সায়েন্স থেকে আসছো শিখে নাও, মুখস্থ করে নেবা, আগামীকাল তোমাকে এটা জিজ্ঞাসা করা হবে, ঠিক আছে? তো অ্যাকাউন্টস পেয়েবল এটা হচ্ছে আমাদের প্রদেয় হিসাবে ইংরেজি ভাষা। তোমাদেরকে বুঝতে কি কষ্ট হচ্ছে? অবশ্যই। এখন দেখো অ্যাকচুয়ালি তোমাদের যে বইয়ের কথা বলছো, বইটা আসলে একটু অনেক স্বাস্থ্যবান বই, বুঝছো? এরকম একটা বই ক্যারি করা সো মাচ ডিফিকাল্ট, ঠিক আছে? এই জন্য আমরা অঙ্ক অনেক সময় ম্যাথ গুলো আমরা একটু নিজে নিজে ক্যালকুলেট করা বা নিজে এক্সারসাইজ করার চেষ্টা করি। তো দেখো স্যার বোর্ড ভালোভাবে দেখা যায় না। কি বললা? বোর্ড ভালোভাবে দেখা যায় না। এত দেখার দরকার কি? স্যার আলো পরে তো ওই জন্যই তো দেখা যায়। যেদিন করোনা মুক্ত বিশ্ব পাবা সেদিন সবকিছু দেখতে পারবো, টেনশনে কিছু নেই। একটু এটা একটা কথা আছে ইংরেজিতে, বুঝছো? যে যার কোনো ক্ষতিকর করা যায় না সেটা মেনে নিতে হয়। What is loaded cannot be bloated. ওকে স্যার, নো প্রবলেম। এটা তোমাদের আসলে মানে ভাগ্যে এটা লেখা। So irritating you স্যার শব্দই are. ভাগ্যে দিলেন। এখন দেখো একটু লেসন প্লিজ কনসেন্ট্রেট। আমরা এখন ক্রয় যাবে না, এখন একটু বিক্রয় যাবে না। You are very irritating, sir. So please learn. Dun, dun, dun. You are irritating. আমি কি মাথা গেছে? এ ভাই কি বলো তুমি? ক্লাসের মধ্যে কি করতেছো? আমি 50,000 টাকা নগদে একটি কম্পিউটার সবাই একটু চুপ থাকলে ভালো হয়, স্যারের ক্লাসটা শুনতে পাওয়া যায়। 50,000 টাকা নগদে একটি আসবাবপত্র বিক্রয় করা হলো। একটি লেখারও দরকার নেই। 50,000 টাকায় আসবাবপত্র বিক্রয় করা হলো। এটা একটা বলতো 50,000 টাকা নগদে আসবাবপত্র বিক্রয় করা হলো। কি পারবা তোমরা? স্যার নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট স্যার। স্যার নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। সবাই কিন্তু একমত একসাথে? ইয়েস স্যার। ও আচ্ছা।
তোমাদেরকে নিয়ে ক্লাস করাইতে হবে। দেখো স্যার আসবাবপত্র হিসাব কে দিতে হবে? আসবাবপত্র জি স্যার, ট্যালেন্ট, তাহলে আসবাবপত্র কি করব? ক্রেডিট করব। আসবাবপত্র credit করবো না? দেখো, এখানে একটা বিষয় আছে দেখো। এখন আমরা কলেজ থেকে নগদে আসবাবপত্র বিক্রি করছি, আমাদের কাছ থেকে কি চলে গেছে? আমাদের কাছ থেকে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব তাহলে আমাদের ক্রেডিট। কি আসবাবপত্র চলে গেছে, এটা কি মানে কি? আমাদের সম্পদ কমে গেছে না? ইয়েস স্যার। সম্পদ কমে গেলে কি হয়? ক্রেডিট হয়। আর আমাদের কাছে কি আছে বলতো? আমাদের কাছে নগদ 50 স্যার একটু সবাইকে মিউট করতে বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না। নগদান হিসাব দিবি। আমাদের কি চলে গেছে বলতো? নগদান হিসাব হচ্ছে 50,000 টাকা, এটা আমরা পাইছি, ক্যাশ রিসিভ করছি, যেহেতু নগদ, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ রিসিভ। তো আমরা কি করছি, এখানে নগদ টাকা 50,000 টাকা আমরা পাইছি, আমাদের কাছ থেকে কি চলে গেছে? আসবাবপত্র। তো আসবাবপত্র মানে কি? এটাই হচ্ছে বিক্রয় হিসাব। বুঝতে পারছো? তো দেখো আমাদের 50,000 টাকা আমরা ক্যাশে এবং এখান থেকে আমাদের কি চলে গেলে এই আসবাবপত্র, হিসাবটাই তো আসবাবপত্র, তাই না? সবাই তো বুঝতে পারছো, তাই না? জি স্যার। দেখো তোমাদের ক্লাসটা করতে অনেক বোরিং লাগতেছে, আমি বুঝতে পারছি, বিকজ এটা খুব সিম্পল ক্যালকুলেশন, আর তোমরা জাবেদা মেবি তোমরা অনেক এক্সারসাইজ করার চেষ্টা করতেছো। তো সবাই কি বই কিনছো তোমরা? কে কে বই? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। আমাদের বই আছে, আমি আবার কি নো স্যার কেউ বললো না তো, সবাই ইয়েস স্যার, ইয়েস স্যার, নো স্যার নাই। স্যার আমি কি জানি স্যার আছে তাদের কাছে সহজ, কিন্তু আমাদের কাছে তো না, আমাদের সায়েন্স থেকে আসছে এবার। আমি একটু আবার স্যার অনেকে প্রাইভেট পড়ে অনেক এগিয়ে গেছে। একটু 2 মিনিট কথা বলে, যারা সায়েন্স থেকে আসছো তারা একটু কথা বলবো, ঠিক আছে? জি স্যার। যারা সায়েন্স থেকে আসছো, স্যার তোমাদের কি কোনো প্রবলেম হচ্ছে? জি স্যার। প্রবলেমটা হয় হ্যাঁ স্যার, স্যার। একটু প্রবলেম হচ্ছে। জি স্যার, বুঝতে তো প্রবলেম হয়। আচ্ছা এখানে কে ছিল? আর যারা আর্টস থেকে আসছো তারা কি আসছো কেউ? যারা মানবিক থেকে আসছো এরকম কেউ আছে? আচ্ছা সবাই সায়েন্স থেকে আসছো, ম্যাক্সিমাম সায়েন্স থেকে এবং কমার্স থেকে আসছো। দেখো যারা সায়েন্স থেকে আসছো তারা একটু মানে যারা কমার্স থেকে আসছে তাদের চেয়ে একটু বেশি হার্ড হবে, আর তোমরা আলটিমেটলি তোমরাই ভালো করো। আমরা যারা কমার্সের স্টুডেন্ট তাদের চেয়ে সায়েন্সের স্টুডেন্টরা বেশি ইন্ডাস্ট্রিয়াল, বেশি পরিশ্রমী, এবং তাদের সাথে চেয়ার টেবিলের সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক করতে পারে। আর আমাদের যারা কমার্স বা আর্টস থেকে যারা আছে এরা সবসময় আমরা অনেক তাড়াহুড়া, অনেক তাড়াতাড়ি ফল বা আমরা এক্সচেঞ্জ আশা করি, ঠিক আছে, আউটপুট আশা করি। বাট যারা সায়েন্স থেকে আসছো তোমরা অনেক পড়াশোনা করে আসছো, আর আলটিমেটলি এখানে আসছো তোমাদের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য। স্যার বলো বলো, কিছু বলবা? স্যার যারা কমার্স থেকে আসছে তারাও কিন্তু স্যার পড়াশোনাই করে। ও আচ্ছা, তোমার একটু বুঝতে পারছি, তুমি করো বাট ওরা করে না, ঠিক আছে? তো দেখো আমি অ্যাকচুয়ালি আমি একসময় নন কমার্স ছিলাম, তো যারা নন কমার্স থেকে কমার্সে আছো তো তাদের অনেক কষ্ট হয়। আমি এটা যেহেতু আমিও ভুক্তভোগী ছিলাম এই সময়, সো দ্যাট তোমাদের টেনশন হওয়ার কোনো কারণ নেই, মানে টেনশন হওয়ার কোনো কারণ নেই। বি ইন্ডাস্ট্রিয়াস, অবশ্যই পরিশ্রমী হও, এবং বি পাংচুয়াল, অবশ্যই তোমাদেরকে পাংচুয়াল হতে হবে, রেগুলার হতে হবে, ইরেগুলার হওয়া যাবে না। এবং মেবি তোমরা একটা করবা, যেহেতু আমাদের দিনটা অনেক ছোট, তোমাদের সময়টা অনেক সংকীর্ণ,
আর তোমরা কিন্তু অটো করোনা ব্যাচের মতো হয়ে যাবে না, ঠিক আছে? অনেকেই তো এবার লাকিলি মনে করি ইন্টারমিডিয়েট পাস করে গেছে। তো আমার কাছে যেটা মনে হয়, আনফরচুনেটলি তোমরা এই মহামারীতে এই সাফার করতেছো, ইনশাআল্লাহ এটা রিকভার হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তোমরা বাসায় কেউ যারা ফজরের নামাজ পড়ার চেষ্টা করো, ফজরের নামাজ পড়ার পর তোমরা কেউ আর ঘুমাবা না, সবাই একটু পড়াশোনার চেষ্টা করবা, এক্সারসাইজ করবা ওকে স্যার। এবং রেগুলার যারা যে স্যারেরা কথা বলবে, যে স্যারেরা যে চ্যাপ্টার করবে, সেই চ্যাপ্টারের উপর তোমরা ম্যাথ ক্যালকুলেট করার চেষ্টা করবে, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থাকো। অ্যাকচুয়ালি আবার দেখা হবে ইনশাআল্লাহ, কথা হবে। সবাই পাঁচ চলবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।